আপনারা কি আছেন? একটু কথা বলুন। আপনার কিছু আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মানুষ সমাজে এসেছি, এই তো দেখতে পাচ্ছি, আর শুনতে পাচ্ছি অনেক মানুষ। সমবেত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের নাটকে আপনাদের স্বাগত জানাচ্ছি। অনেক দূর দূর থেকে অনেক কষ্ট করে আপনারা আমাদের নাটক দেখতে এসেছেন। আপনাদের প্রত্যাশা অনেক, হাসির নাটক দেখবেন, মজার নাটক দেখবেন, আনন্দের নাটক দেখবেন। নাটক দেখে হাসবেন, মজা পাবেন, আনন্দ পাবেন, খুশি খুশি মনে বাড়ি ফিরে যাবেন, খিদে বাড়বে, পেট পুরে খাবেন, খেলে ঘুম ভালো হবে, আর ঘুম ভালো হলে মেজাজ মর্জিও ভালো থাকবে। নাটকটা সেরকমই হওয়া উচিত ছিল। সুধী মণ্ডলী, আপনারা কত রকম ভালো ভালো নাটকে দেখেছেন, কত বাহারি তাদের নাম, কত রং ঢঙে উপস্থাপনা, ক্লাসিক, নিও ক্লাসিক, রিয়েলিস্টিক, সো রিয়েলিস্টিক, সিম্বলিক, আপিট, কমেডি, মোরালিটি, ব্রেক, কাব্যনাট্য, কত কি। কিন্তু এই নাটক কি কখনো দেখেছেন? সুধী মণ্ডলী, আপনারা প্রমিথিউস ট্র্যাজেডিতে বন্দী প্রমিথিউসের মান থেকে আর্তনাদ শুনেছেন। লাউকুনের ট্র্যাজেডিতে নাক পাশে বন্দী লাউকুনের অসহ্য যন্ত্রণা আর বর্মাভেদী কাতর বিলাপের দৃশ্য অবলোকন করে কেঁদেছেন। মহামতি এরিস্টটল তৈরি পাঁচ নাটকে পৃথিবীর একমাত্র শ্রেষ্ঠতম ট্র্যাজেডি হিসেবে আখ্যায়িত করে গেছেন। তিনি জীবিত থাকলে আজই আফগানিস্তানের মঞ্চে, ফিলিস্তিনের মঞ্চে যে নাটক অভিনীত হচ্ছে তাকে কোন অভিধারায় অভিহিত করতেন? সুধী মণ্ডলী, রাজা ইডিপাস তো একমাত্র পিতৃ হত্যা এবং মাতৃ প্রমাণ করেছিলেন। কিন্তু এখানে হাজার হাজার পিতাকে হত্যা করা হচ্ছে, লক্ষ লক্ষ মাতা হচ্ছে ধর্ষিতা, পৃথিবীর রঙ্গমঞ্চে অভিনীত হচ্ছে ইতিহাসের করুণতম ট্র্যাজেডি। অথচ পৃথিবী নির্বাক, নিশ্চুপ, কেউ শব্দটি করছে না। কারণ 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 যারা মরছে তারা মুসলমান। ও প্রভু, ও যিশু, আবার এক ধর্ম, এক রাজ্য করার শক্তি নিয়ে যুদ্ধ করছে। তুমি ধর্ম মানতে নাকি তুমি বিশ্বাস করতে খ্রিস্ট ধর্মে। তোমার যুগোস্লাভিয়া ভেঙে গেছে, ইরান মুসলমানরা আবার মাথা চাপাতে উঠেছে। একবার ওর রাষ্ট্র কায়েম করতে পারলে সমগ্র ইউরোপ সম্মুখীনের মতো ঢুকে যাবে ওদের দিকে। একটি খ্রিস্টান বেঁচে থাকতে আমরা তা হতে দিতে পারি না। কি খবর ইউনেস্কো? খবর সুখের না কমান্ডার। ভরিতা রেখে কি হয়েছে বলো? 30 দিন বন্দি শিবির থেকে খবর এসেছে কবি দরবেশ নার্জিসকে তারা ছিনিয়ে নিয়ে গেছে। দরবেশ নার্জিস আবার পালিয়েছে। পালায়নি কমান্ডার, তাকে ছিনিয়ে নিয়ে গেছে। চুপ কর, আমাদের কর্তব্য রক্ষীগুলোকে ঘুমোচ্ছিল নাকি? যাও, 30 দিনের সমস্ত নারী, পুরুষ, শিশু, কিশোর, বৃদ্ধ, বৃদ্ধাকে বেঁধে এই কনসেন্ট্রেশন ক্যাম্পে আনতে হবে। তারপর তাদের উপর নির্যাতন চালাতে হবে। এমন নির্যাতন যা তারা কখনো কল্পনাও করেনি। যাও। বছরে শিশুপুত্র হাসান, তাকে ওরা আমার চোখের সামনে জবাই করলো। রক্তাক্ত কাটা মাথাটা আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, আমি পারিনি। এরপর ওরা ভেড়েটের খোঁচা মারলো আমার পায়ে, আমি পড়ে গেলাম। তারপর
কি হলো? আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। এই যে, এটা কোথায়? আমি কোথায় এসেছি? অনেক অনেক মানুষ মনে হচ্ছে, তাই না? আওয়াজ শুনতে পাচ্ছি। আপনারা কি আছেন? একটু কথা বলুন। আপনারা কিছু আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মানুষ সমাজে এসেছি, এই তো দেখতে পাচ্ছি, আর শুনতে পাচ্ছি অনেক মানুষ। আমাকে আমাকে আপনারা চিনতে পারছেন? আমার নাম কবির। আজ আমি অর্থ একদিন ফিলিস্তিনে আমি আমার অফিস করছিলাম। আমার ছোট্ট বাচ্চারা তারা আমার বাড়িতে ছিল। একদিন একদিন শুনতে পেলাম যে আমার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। ধাও ধাও করে আগুন জ্বলছে আমার বাড়িতে। আমি অফিস থেকে দ্রুত ছুটে গেলাম বাড়ির দিকে। দেখলাম আমার বাড়িটি আগুন দিয়ে ধাও ধাও করে জ্বলছে। ওখানে আমার ছোট্ট দত্ত পুষ্য শিশু ছিল, আমার কলিজার টুকরো ছিল, আমার স্ত্রী ছিল, আমার ছেলে ছিল। সবাই আগুনে পুড়ে, সবাই আগুনে পুড়ে চলছে গেছে। ওরা এক এক করে আমার স্ত্রী সন্তানদের লাশ আমার সামনে দিয়ে আসলো। আমি প্রতিবাদ করতে পারিনি। ওরা আমাকে বেঁধে রেখেছিল আমার সামনে। আমার ছোট্ট দত্ত পুষ্য শিশু, আল্লাহ, ছোট্ট শিশু কিভাবে টুকরো হয়ে গেছে, এক টুকরো কয়লা। আল্লাহ, আমি সহ্য করতে পারিনি। ওরা আমাকে নিয়ে গেল ওদের ক্যাম্পের ভেতর। সেদিন 7 দিন আমাকে কিচ্ছু খাইতে দেয়নি, এক টুকরো খাবার দেয়নি। ক্ষুধায় তৃষ্ণায় চরচরিত অন্ধকার কুটির মধ্যে ওরা রেখেছিল। আর কি অপরাধ ছিল আমি জানি না। একদিন ওদের কিছু লোক দরজাটা খুলেছে। এক চিটকে আলো আমার সামনে এসে পড়েছে। আমার মুখের ভিতর চিকচিক করে উঠলো। আমি বললাম, আমাকে একটু পানি দাও, আমার তৃষ্ণায় ফেটে যাচ্ছে। ওরা আমাকে পচা দুর্গন্ধযুক্ত পানি দিল। ওটা আমি খেতে পারিনি। এরপর বললো, এই মুসলমানের বাচ্চারা, আমার সংবিধান কোরআন ওরা মাটির উপরে রেখেছে। বিশ্বাস করুন, আমার কলিজার ভিতরে, আমার রক্তের ভিতরে তখন টকবক করছিল, ওটা আমার বুকে দে। তোরা আমার কন্যাকে মেরেছিস, আমি কিচ্ছু বলিনি। আমার স্ত্রীকে মেরেছিস, আমি কিচ্ছু বলিনি। আমার পরিবারকে ধ্বংস করেছিস, আমি কিচ্ছু বলিনি। কিন্তু খবরদার ওটা মাটিতে রাখবি না, ওটা আমার বুকে দে। ওটা আমার সংবিধান, ওটা আমার কোরআন। এরপর ওরা আমাকে বললো, এই মুসলমানের বাচ্চার পর আল্লাহ আল্লাহ। আমার কলিজার ভিতর তখন রক্ত টকবক করছিল। বললাম, ও কুত্তার বাচ্চা, কি করে ভাবলি এই কোরআনের উপর আমি পা রাখবো? কুত্তার
না, তোরা আমাকে মেরে ফেলতাম আমি, ওর উপর পাথরের কথা, আমার শরীরের কোনো অঙ্গ যাবে না, ওটা আমার বুকে দে। এরপর ওরা এক টুকরো কাজ দিয়ে খুঁজিয়ে খুঁজিয়ে আমার চোখ দুটো উপড়ে ফেললো। ও আল্লাহ, আমি কিচ্ছু দেখতে পাই না, আমি কিচ্ছু দেখতে পাই না। ওরা আমাকে মেরে ফেলুন না কেন, আমাকে কেন অন্ধ করে দিল? অথচ পৃথিবীর মানুষ নিশ্চুপ নির্বাক, কেউ তো শব্দটি করছে না, একটি মানুষ আওয়াজ তুলছে না। মুসলমান